নমস্কার বন্ধুরা, চম্পাস ফ্যামিলিতে আরেকবার আপনাদের স্বাগত। তো বন্ধুরা, এই বর্ষায় আবার একটি চমৎকার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি কাঁকড়া মাছের রসা কষা। তার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছু কাঁকড়া, আর কড়াই ওইদিকে বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম, আর কাঁকড়াগুলোকে এদিকে রেডি করে নেব। তো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার কাঁকড়াগুলোকে আমি টুকরো করে নেব যাতে ভালোভাবে মশলাটা ঢুকতে পারে। তো কাঁকড়াগুলো একটু বেশ বড় সাইজের ছিল, আর এখানে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম কাঁকড়া মাছগুলোকে, আর লবণ হলুদ মাখিয়ে আমি লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই চ্যানেলে আপনারা কি গার্ডেন সংক্রান্ত কি কিচেন সংক্রান্ত কোন টাইপসের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই করে আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভিডিও বানানোর ইচ্ছাটা থাকবে। তো এইদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ওই তেলেই আমি কিছুটা তেল দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি কিছু কাঁঠালি বীজ এখানে কেটে রেখেছিলাম ওইগুলোই আমি এখানে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি যেহেতু কাঁঠালি বীজটা ভালো খাই আর আমি চাইছি একবারের জন্য ট্রাই করতে। তো এখানে লবণ হলুদ দিয়ে ভালোভাবে বীজটাকে ভেজে নিয়েছি, আর এখানে দিয়ে দেবো বেশ খানিকটা কুচনো পেঁয়াজ, আর দেবো আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম, টমেটোর টুকরো এখানে দিয়ে দেবো, আর দেবো 1 চামচ মতো এখানে আমি রসুন বাটা, আর দেবো 1 চামচ মতো আমি এখানে আদা বাটা, আর চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কটা, এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। তো আমার কাঁচা লঙ্কা খেতে ভালো লাগে তাই আমি কাঁচা লঙ্কা দিলাম, আপনারা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 2 চামচ মতো, আর দেবো 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো। আর এটাকে যতক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না এর তেল ছাড়বে মশলা থেকে, আর তেলও ছেড়ে দিয়েছে, এখানে আমি কাঁকড়া মাছগুলোকে অ্যাড করে দেবো। এবার নেড়ে চেড়ে আমি খানিকটা গরম জল দেবো, যেহেতু রসা কষার ব্যাপারটা আছে তাই মাখো মাখো ব্যাপারটা, তাই আমি এখানে কিছুটা গরম জল দিলাম। আর গরম জল দিয়েই এটা আমি 5 মিনিটের জন্য তৈরি হতে দেব। তো দেখুন এখানে আমার 5 মিনিট হয়েও গেছে। তো আমার কাঁকড়া মাছের এখানে রসা কষা পুরোপুরি রেডি। তো আপনারা চাইলে স্টার্টার হিসেবেও খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে একটা লাইক করে দেবে, আর দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার বন্ধুরা।